নির্মলা সীতারামনের এই ভিডিওটা ভালো করে দেখুন। To taxpayers up to 12 lakh of income other than special rate income such as capital gains, tax rebate is being provided in addition to the benefit due to slab rate reduction in such a manner that there is no tax payable by them. আপ টু 12 লাখ ইনকামের ওপর আপনি রিবেট ক্লেম করতে পারবেন আদার দ্যান স্পেশাল রেট ইনকাম। মানে আপনি যদি মিউচুয়াল ফান্ড বা স্টকসে ইনভেস্ট করে কোনো লং টার্ম বা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ইনকাম করেন, সেই ইনকামটার এগেনস্টে কিন্তু আপনি রিবেট ক্লেম করতে পারবেন না, আর তখন আপনার ট্যাক্স জিরো হবে না। দেখুন, 12 লাখ ইনকামের ওপর আপনার ট্যাক্স জিরো কিভাবে হচ্ছে। 0 থেকে 4 লাখ 0% ট্যাক্স, 4 থেকে 8 লাখ এই 4 লাখের ওপর আপনার 5% ট্যাক্স মানে 20,000 টাকা, 8 লাখ থেকে 12 লাখ এই 4 লাখের ওপর 10% ট্যাক্স মানে 40,000 টাকা। তো এই টোটাল 60,000 টাকা যে আপনার ট্যাক্স হচ্ছে, সেইটা আপনি সেকশন 87 এর আন্ডারে রিবেট ক্লেম করে নিতে পারবেন, তখন আপনার ট্যাক্স হয়ে যাবে জিরো। এবার এই রিবেটটা আপনি কখন ক্লেম করতে পারবেন? যখন আপনার ইনকাম হবে 12 লাখ বা তার কম, আর সেইটা হবে নর্মাল ইনকাম, মানে স্যালারি বা বিজনেস থেকে যদি আপনি সেই ইনকামটা করেন, তখন আপনি সেই রিবেটটা ক্লেম করতে পারবেন। এবার এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25-এর যে ফাইন্যান্সিয়াল ইয়ার, সেখানে আপনি শর্ট টার্মে মানে ইকুইটি শেয়ার বা ইকুইটি মিউচুয়াল ফান্ডে যদি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন করেন, সেইটার এগেনস্টেও আপনি রিবেট ক্লেম করতে পারবেন। শুধুমাত্র লং টার্ম ইকুইটি শেয়ার বা ইকুইটি মিউচুয়াল ফান্ড থেকে লং টার্ম ক্যাপিটাল গেইনের এগেনস্টে আপনি রিবেট ক্লেম করতে পারবেন না। কিন্তু এই যে নতুন ইনকাম ট্যাক্স বিলটা আনা হয়েছে, সেইটা অ্যাপ্লিকেবল হবে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার মানে 2025-26-এর ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে। তখন নির্মলা সীতারামন ক্লিয়ারলি বলল যে কোনো স্পেশাল রেট ইনকামের উপর আপনি এই রিবেট ক্লেম করতে পারবেন না। মানে আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন হোক বা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হোক, যাই হোক, আপনি সেইটার এগেনস্টে রিবেট ক্লেম করতে পারবেন না। তো এইটা এবার একটা এক্সাম্পলের সাথে বুঝি। ধরুন আপনার নর্মাল ইনকাম 8 লাখ টাকা, 2 লাখ টাকা এই বছর আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয়েছে, আর 2 লাখ টাকা হয়েছে লং টার্ম ক্যাপিটাল গেইন। এবার সেখানে আপনার যে নর্মাল ইনকাম, সেই ইনকামটার উপর কত ট্যাক্স হবে? 4 লাখ থেকে 8 লাখ, সেটার উপর 5% মানে 20,000 টাকা, যেইটার উপর আপনি রিবেট ক্লেম করে নিতে পারবেন, আর সেখানে আপনার ট্যাক্স হয়ে যাবে জিরো। কিন্তু এই শর্ট টার্ম আর লং টার্ম ক্যাপিটাল গেইন এইগুলো যেহেতু স্পেশাল রেট ইনকাম, সেখানে আপনি রিবেট ক্লেম করতে পারবেন না। তো এই 2 লাখ টাকা শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের 20% ট্যাক্স লাগবে মানে 40,000 টাকা, আর যে লং টার্ম ক্যাপিটাল গেইন হয়েছে 2 লাখ টাকা, সেখানে আবার 1,25,000 টাকার এক্সেমশন আছে। তো বাকি 75,000 টাকার উপর আপনার 12.5% ট্যাক্স লাগবে, যেটা আসে 9,375 টাকা। তো এইখানে আপনার ইনকাম 12 লাখের বেশি নয়, কিন্তু আপনার ইনকাম 12 লাখ, সেখানেও আপনাকে টোটাল 49,375 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। এবার আপনি যদি হন স্যালারিড ইন্ডিভিজুয়াল, মানে আপনার যে 8 লাখ টাকা ইনকামটা আসছে, সেটা আসছে স্যালারি থেকে, তখন আপনি জানেন যে আপনার কাছে একটা 75,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন আছে। এবার অনেক মানুষের মাথায় এটা প্রশ্ন আসে যে এই 75,000 টাকা যে ডিডাকশন, সেইটা কোন ইনকাম থেকে ডিডাক্ট হবে? সেইটা যদি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন থেকে ডিডাক্ট হয়, তাহলে আপনার ট্যাক্স অনেকটা কমে যাবে। কিন্তু এই ডিডাকশনটা নর্মাল ইনকামের উপর লাগে, মানে আপনার যে 8 লাখ টাকার নর্মাল ইনকাম আছে, সেখান থেকে 75,000 টাকা ডিডাকশন লাগবে। তো সেখানে আপনার ট্যাক্সেবল ইনকাম হবে 7,25,000 টাকা। তো সেখানে তো আপনি অলরেডি রিবেট পেয়ে যাচ্ছেন, তো সেখানে আপনার অলরেডি ট্যাক্স জিরো। তো এই কেসেও আপনাকে সেম 49,375 টাকা ট্যাক্স দিতে হবে। এইবার একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলবো, যেটা অনেক মানুষের মাথায় এই প্রশ্নটা আছে, যেটা হলো রিবেট তো আপনি 12 লাখ টাকা অবধি যদি আপনার ইনকাম হয়, তখন ক্লেম করতে পারবেন। কিন্তু যদি আপনার ইনকাম হয় 12,20,000 টাকা, তখন কি হবে? তখন তো আপনি রিবেট ক্লেম করতে পারবেন না। তাহলে আপনার টোটাল ট্যাক্স কত হচ্ছে? 12 লাখ টাকা অবধি তো 60,000 টাকা ট্যাক্স, বাকি 20,000 টাকার উপর 15% ট্যাক্স মানে 3,000 টাকা। তো টোটাল আপনাকে এখানে 63,000 টাকার ট্যাক্স দিতে হবে। তাহলে আপনার নেট ইনকাম 11,57,000 টাকা হয়ে যাচ্ছে। তার থেকে তো সে ভালো আছে যে 12 লাখ টাকা ইনকাম করছে, আপনার থেকে কম ইনকাম করছে, আর সে জিরো ট্যাক্স দিচ্ছে। এইরকমটা হয় কি? না, এইখানে একটা মার্জিনাল রিলিফের কনসেপ্ট আছে। সেটা কি না, আপনার ইনকাম যদি 12 লাখের বেশি হয়, তো সেই ইনক্রিমেন্টাল ইনকামের থেকে বেশি যদি আপনার ট্যাক্স আসে, তাহলে সেই ট্যাক্সটা আপনাকে দিতে হবে না। তখন আপনাকে যে ইনক্রিমেন্টাল ইনকাম মানে 12 লাখের ওপর যে ইনকামটা আপনি করছেন, সেইটুকু ট্যাক্স দিতে হবে। মানে এইখানে আপনাকে 63,000 টাকার ট্যাক্স দিতে হবে না, আপনাকে যে 12 লাখের ওপর এক্সট্রা 20,000 টাকা আপনি ইনকাম করছেন, সেইটা ট্যাক্স দিতে হবে। এবার যদি আপনার 12,60,000 টাকা ইনকাম হয়, তাহলে আপনার ট্যাক্স কত হবে? 69,000 টাকা। কিন্তু সেইটা আবার 60,000 টাকা, যেটা আপনি 12 লাখের ওপর কামাচ্ছেন, সেইটার থেকে বেশি। তাহলে এইখানেও আপনাকে 60,000 টাকা ট্যাক্স দিতে হবে। এবার আপনার ইনকাম যদি 13 লাখ হয়,
তখন আপনার ট্যাক্স কত হবে? ৭৫,০০০ টাকা। তখন আপনাকে এই ৭৫,০০০ টাকা ট্যাক্স দিতে হবে, আর আপনার নেট ইনকাম তখন হবে ১২,২৫,০০০ টাকা। আশা করি এখানে আপনার কোনো কনফিউশন হবে না বুঝতে। তাও যদি কোনো কনফিউশন থাকে বা মাথায় কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার বা আরেকটা ভিডিও বানিয়ে সেটাকে ক্লিয়ার করে দেওয়ার। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।